রাখতে হবে। এগুলি মায়ের আদর্শ। এই আদর্শের পূজা করতে হবে। মা ওগুলি হাতে রেখেছে, তার দ্বারা কি মা কি সবসময় লোককে মেরে বেড়াচ্ছে? হ্যাঁ, কারি কি সবসময় লোককে কেটে কেটে বেড়াচ্ছে? এগুলো রাখলেই যে কাটা হয়ে গেল এটা না। মা কখন ইউজ করেছে? না প্রয়োজনে ইউজ করেছে। যখন অসুর মা অনেক অসুরকে বুঝিয়েছে, অনেক বুঝিয়েছে। যখন শোনে না, তখন অবাধ্য সন্তানকে খতম করতেই হবে। অবাধ্য সন্তানকে মা খতম করেছে। তেমনি এই জগৎ সংসারে অনেক অবাধ্য মানুষ, অসুর মানুষ আপনার উপর চোখ তুলবে, আপনার সম্ভ্রমকে হানি করবে, আপনার দেবমন্দির ভাঙবে, আপনার বিগ্রহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, আপনার এই অঞ্চলে থাকার যে সুখ সেটাকে বিপন্ন করে দেবে। সেই বিপন্ন মুহূর্তে, সেই অশান্ত মুহূর্তে, সেই অশান্ত সৃষ্টিকারী যত অসুরের দল, তাদেরকে হত্যা করার জন্য আপনার শক্তির প্রয়োজন হবে। সেই শক্তি কোথা থেকে আসবে? শক্তি কোথা থেকে আসবে? না এইসব দেবতাদের আদর্শ থেকে। এইসব দেবতাদের আদর্শ থেকে আপনার মধ্যে শক্তি আসবে। শিবের হাতে ত্রিশূল, কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশপ্রহরণ, শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র, এগুলি তোমার সমস্ত দেবদেবীর জাতীয় আদর্শ। এটি দেবদেবীর জাতীয় আদর্শ। সেই আদর্শকে ধরে রাখতে হবে। আদর্শকে ধরে রাখতে হবে। আদর্শকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের অস্তিত্বকে রাখতে পারবো না। প্রণবানন্দজি মহারাজ বললেন, আদর্শহীন জীবন মৃত্যুর নামান্তর। আদর্শ ছাড়া একটি মানুষ, তাকে বলে মৃত মানুষ। আদর্শ ছাড়া একটি পরিবার, তাকে বলে মৃত পরিবার। আদর্শ ছাড়া একটি সমাজ, তাকে বলে মৃত সমাজ। একটি আদর্শ ছাড়া একটি জাতি, তাকে বলে মৃত জাতি বলে। আমরা হিন্দুরা যদি এই আদর্শগুলিকে আমরা আস্তে আস্তে ভুলে গেছি, সেই আদর্শের জাগরণ করতে হবে। আদর্শের জাগরণ করতে হবে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি স্বয়ং শিব। তার পিতার নাম ছিল বিষ্ণুচরণ ভিয়া, মাতার নাম সারদা দেবী। বিষ্ণুচরণ ভিয়া রাসভারী প্রকৃতির লোক ছিলেন, খুব গম্ভীর রাসভারী প্রকৃতির মানুষ ছিলেন। তিনি সবার জন্য সবার দুঃখে তার প্রাণ কান্ত। ওই গ্রামের গরিব চাষিদের, তখন ব্রিটিশ রাজত্ব ছিল, ব্রিটিশরা খুব অত্যাচার করত। সেই অত্যাচার হাত থেকে মুক্ত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাতে সর্বশান্ত হয়ে, আর কিছু নাই, যখন আমাদের কেউ থাকে না তখন কে থাকে? যখন তারপরে কেউ থাকে না, কিছু থাকে না, তখন কে থাকে? হ্যাঁ, ভগবান। কেউ যখন থাকে না, ভগবান থাকে। ভগবান আমার জন্য সবসময় আছেন। সেদিন সেই বিষ্ণুচরণ ভিয়া, তার বাড়িতে নীলরুদ্র মহাদেব ছিলেন। দিন রাত্রি প্রার্থনা করছেন, বিনিদ্র রজনী যাপন করছেন, শিবের কাছে দেশ জাতি সমাজের জন্য প্রার্থনা করছেন, নেমে এসো। আমরা দেখেছিলাম, কোন সময় দেখেছিলাম? আমরা রামচন্দ্রের জন্মের আগে দেখেছিলাম তার পিতামাতা কিভাবে ভগবানকে আহ্বান করছেন যজ্ঞের মাধ্যমে। আর কি দেখেছিলাম? কংসের কারাগারে বসুদেব আর দেবকী দুজনে প্রার্থনা করছেন ভগবান বিষ্ণুর কাছে। আমরা সবাই জানি না এটা? প্রার্থনা করছে কংসের কারাগারে, তুমি নেমে এসো, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। কংস জাতি কি অত্যাচার করছিল আমরা সবাই জানি। সেই অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণুকে আহ্বান করছেন। ভগবান বিষ্ণু সশরীরে নেমে আসছেন কৃষ্ণ রূপে। তেমনি সশরীরে স্বয়ং শিব সেই বাংলাদেশের বাজিতপুরে স্বয়ং শিব প্রণবানন্দ শরীরে নেমে এলেন। ছোট্ট থেকে আনমনা অনুমনা ভাব, দেশ জাতি সমাজের জন্য ছোট্ট থেকে চিন্তা। স্কুলে যায়, পড়াশোনায় মন নেই, সবসময় উদাসীন ভাবে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে পৃথিবীর দিকে? না, পৃথিবী তার সবকিছু তার নখদর্পণে। কোথায় কি হচ্ছে, জাতি কি চায়, সমাজ কি চায়, এই দেশটা কি অবস্থা। ভারত মাতা বিদেশি প্রধানত। আমরা আজকে যদি আমরা তাকিয়ে দেখি, আমাদের আশেপাশে যারা আছেন
শাসক দল তারা কি করছে, তাদের নির্দিষ্ট কর্ম থেকে তারা চ্যুত হচ্ছে। দেশ জাতি সমাজের কথা কজনা ভাবে, দেশের ব্যথায় কার প্রাণ কাঁদে, মানুষের দুঃখে কার হৃদয়টা বিগলিত হয়। যিনি নিজেকে জেনেছেন, পরম বস্তুকে যিনি জেনেছেন, অনুভব করেছেন, সেদিন সেই শিশু বিনোদ তিনি কি করছেন, তপস্যা করছেন, তিনি স্বয়ং শিবের তপস্যা করছেন। মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভের পরে তিনি অনুভব করলেন, কি অনুভব করলেন, এই দেশটা প্রধানত বিদেশি, প্রধানত ব্রিটিশের প্রধানত এই কথাগুলো 1916 সালের কথা, 1913 সালের কথা, যে কথাগুলো বলছি। তখন ভারতবর্ষ বিদেশি প্রধানত, খুব খারাপ অবস্থা ভারতবর্ষে, বিশেষ করে বাংলা খুবই খারাপ অবস্থা। সেই সময় তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন, জগৎ কি চায় তিনি দেখতে পেলেন। তিনি বললেন, অনুভব করলেন, জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন। কি বার্তা দিলেন? বললেন, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি বলেছিলেন, ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বর্ণাসন পরিবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে বাস্তব রূপদান করার জন্য ধর্মচক্র কর্মচক্র স্বরূপ এই স্বনামধন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই স্বনামধন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই সংঘ কোনো মামুলি সংঘ নয়, অন্যান্য মঠ মিশনের মতো নয়। এই সংঘ স্বয়ং পরমাত্মা সৃষ্টি করেছেন। বলছে, স্বয়ং পরমাত্মা সংঘাতত্বে অবতীর্ণ, বিশ্বরূপের প্রতি অপার, বিশ্বজীবের প্রতি অপার অহিতুল্লাহ ভগবান মানবদেহ ধারণ করে জগদাচার্য রূপে ভারতকে তথা সমগ্র জগৎকে মহামুক্তির পথে প্রবর্তনের জন্য তিনি নেমে এসেছেন। সেই প্রণবানন্দজি মহারাজ তিনি 1917 সালে তিনি আশ্রম গঠন করলেন, ভারত সেবাশ্রম সংঘ। ভারতের সনাতন নৈতিক আদর্শ, সাধনা এবং সদাচারে যুগে যুগে ভিত্তিতে জাতির পুনর্গঠন করার জন্য। জাতি, এই জাতি কি চায়? জাতি প্রধানত বিদেশি, প্রধানত জাতিকে 1000 বছর ধরে শোষণ করেছে। জাতিটাকে শোষণ করতে করতে জাতিটা শেষ হয়ে গেছে। তাকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি